নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ভাজা পিঠে। এত টেস্টি, এত মুখরোচক যে আপনি এক আধটা খেয়ে শান্তি পাবেন না, মনে হবে আরও খাই। খুব ইজি, যে কেউ বানাতে পারবে। এগুলো দেখে অনেকটা দেশি খেজুরের মতো লাগছে, সেই হেতু আপনারা এটা খেজুর পিঠেও বলতে পারেন। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে আমি জাল দিয়ে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এই রকমই পিঠে তৈরি করতে পারবেন। ফ্লেভারের জন্য আমি এখানে 2টো থেতো করা এলাচ দিয়েছি, সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা। দুধের সাথে এলাচ আর তেজপাতাটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর গন্ধটা এর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। ভেবেছিলাম পৌষ সংক্রান্তির আগেই এই পিঠেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার যে কোনো কারণেই হোক শেয়ার করা হয়নি। তো মনে মনে ভাবলাম এখনও ঠান্ডার ওয়েদার রয়েছে, আর ঠান্ডার ওয়েদারে পিঠে খেতে তো খুবই ভালো লাগবে। তো এরকম পিঠে আপনারা তৈরি করে নিতে পারেন। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে আমি 1/2 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। রেশিওটা এমনই রাখবেন, 1/2 লিটার দুধে 1/2 কাপ নারকেল কোড়া। দুধ আর নারকেল কোড়া এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর নারকেল কোড়া থেকে দেখবেন আস্তে আস্তে এটা মালাই বেরোবে। দুধটা ফুটিয়ে আমি একটুখানি ঘন করে নেব। দুধের মধ্যে এলাচ আর তেজপাতা ফোটার ফলে এগুলো থেকে ফ্লেভার কিন্তু দুধের মধ্যে মিশে গেছে। এবার আর এই এলাচ আর তেজপাতার আর কোনো প্রয়োজন নেই। এবার আমি এর থেকে তেজপাতা, এলাচ এগুলো তুলে নেব। দুধটা ভালোভাবে ঘনও হয়ে গেছে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখন এর মধ্যে আমি 3/4 কাপ গুড় দিয়ে দিলাম। এটা খেজুরের গুড়। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়ে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় কি হয়, গুড় যদি ভালো না হয় তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা করলাম। মিষ্টি আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। গুড়টা ভালো করে মিশে যাওয়ার পর তারপর আমি আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবার আমি চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি। এখানে 1 কাপ চালের গুঁড়ো আমি দিচ্ছি। চালের গুঁড়োটা আমি এক হাতে অল্প অল্প করে মেশাচ্ছি আর স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় অল্প অল্প করে চালের গুঁড়োটা ব্যবহার করবেন, একবারে সম্পূর্ণটা দিয়ে দেবেন না। গ্যাসের ফ্লেমটা হাই করে এবার আমি এই চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। দেখবেন এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে আর টাইট একটা মণ্ড তৈরি হবে। যখন এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। এবার এই মণ্ডটা আমি 10 মিনিটের জন্য রেস্ট দেব। চাপা দিয়ে আমি এটা রেখে দিচ্ছি, না হলে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি সামান্য ঘি মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে আমি এই মণ্ডটা নেব, নিয়ে হাতের সাহায্যে আমি পিঠেগুলো গড়ে নেব। প্রথমে এটাকে গোল করে নেব, তারপর আস্তে আস্তে লম্বা করে দুটো সাইড একটুখানি হাতের সাহায্যে চেপে দেব। এরমভাবে পিঠেটা আমি গড়ে নেব। পিঠে গড়ার সময় সামান্য একটু হাতে ঘি মাখিয়ে নেবেন, তাতে করতে সুবিধা হবে। খুব ইজি এই পিঠেটা তৈরি করা। মাঝখানটা একটু মোটা মোটা হবে আর সাইড দুটো একটু চাপা হবে। এবার আপনারা যদি এই শেপটা না দিতে পারেন, গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেবেন, তাতেও এই পিঠেটা ভালোই লাগবে। স্বাদের কোনো তফাৎ হবে না। শেপটা আপনারা আপনাদের মন মতো দিতেই পারেন। কিছুটা পিঠে আমি গড়ে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। প্রথমে অল্প একটুখানি মণ্ড আমি কড়াইয়ে ছেড়ে দেখব, যদি দেখি যে এটা ফেটে গেছে তাহলে আমি এর মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে নেব। কিন্তু আমার এটা ফেটে যায়নি, তাই আমি বুঝতে পারলাম যে আমার মণ্ডটা ঠিকঠাকই হয়েছে। অনেক সময় কষানোটা ঠিকঠাক না হলে এগুলো ফেটে যেতে পারে, সেই ক্ষেত্রে একটা পিঠে ছেড়ে আগে আপনারা দেখে নেবেন। যদি মনে হয় যে এটার মধ্যে একটু ময়দা মিশিয়ে নিলে ভালো হয়, তাহলে আপনারা একটু ময়দা মিশিয়ে তারপরে পিঠেগুলো গড়ে আপনারা তেলের মধ্যে ছাড়বেন।
পিঠেগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজবো। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই পিঠেগুলো ভাজবো। পিঠের মধ্যে আমি যে যে উপকরণ মিশিয়েছি তাতে এই পিঠের টেস্টটা কিন্তু অসাধারণ হবে। খেজুর গুড় ব্যবহার করার জন্য এর মধ্যে যেমন কালারটা সুন্দর আসবে, তেমনি এটা খেতেও খুব টেস্টি হবে। গরম গরম এই পিঠে খেতে খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এই পিঠে। ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর একটা লালচে কালার এসছে। এবার আমি এগুলো তেলের থেকে তুলে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল খেজুর গুড়ের ভাজা পিঠে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।